দৈনন্দিন কাজের ব্যস্ততায় প্রতিটা মানুষ যখন ক্লান্ত হয়ে ওঠে তখন তারা চায় একটু নির্জনতা। প্রত্যেকটা মানুষই চায় একটা শান্ত পরিবেশে হারিয়ে যেতে, যেখানে থাকবে না কোনো কোলাহল, শুধু থাকবে নীরবতা, নির্জনতার আভাস। নির্জনতা মানুষকে মানসিক প্রশান্তি প্রদান করে, শুধু তাই নয়, মানুষকে নতুন করে চিনতে ও জানতে শেখায়। নির্জনতা হলো যেখানে মন তার কণ্ঠস্বর খুঁজে পায়। নির্জনতার নিজস্ব অদ্ভুত সৌন্দর্য আছে, আর সেই সৌন্দর্যের মাঝেই আমরা আমাদের মনের কথাগুলোকে শুনতে পাই। নিজের মনের কথাগুলো শুনতে পাওয়া মানেই নিজের মনকে বুঝতে পারা, আর নিজের মনকে বুঝতে পারার মতো মানসিক শান্তি আর কোনো কিছুতেই নেই। যখন আমরা আমাদের নিজের মনকে বুঝতে পারবো তখনই আমরা ভালো থাকবো। আর নিজেই যদি ভালো না থাকি তাহলে অন্যকে ভালো রাখবো কী করে? অন্যকে ভালো রাখার দায়িত্বটা আমার কাছে নেই বা কী করে? আর তাই নিজেকে ভালো রাখার জন্য আমি প্রায় সময় নির্জনতায় নিজের মতো করে সময় কাটাই এবং নিজের মনটাকে আমি অনেক বেশি প্যাম্পার করি, মনটাকে শান্তি দেই। তখন দেখি নিজের কাছে এমনিতে অনেক ভালো লাগে। আমি যত ব্যস্ত থাকি না কেন, সারা দিনে যে কোনো একটা টাইম নিজের জন্য নির্ধারণ করে রাখি এবং সেই টাইমটাতে আমি নিজের মতো করে সময় কাটাই। তো এরকমই একটা সকাল ছিল, একদম বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল সকালটা। বৃষ্টি তো আল্লাহ পাকের অনেক বড় রহমত। তো বৃষ্টি দেখে নিজের মতো করে শান্তিতে একান্তে সুন্দর নির্জনতায় একটা সময় কাটিয়েছি এবং মনটা খুব বেশি উৎফুল্ল হয়েছে। তারপর এখানে চলছে বোর্ড মিটিংয়ে চলছে এমন বৃষ্টিমুখর দিনে কি খাওয়া যেতে পারে। প্ল্যান প্রোগ্রাম আমার সব কিছু আগে থাকতেই করা আছে, সেটা তো আপনারা জানেন, কিন্তু ইনারা তো জানে না। তো ইনাদেরকে আমি বললাম, নানানভাবে নানান কথা বলছে, এটা খাবো ওটা খাবো। আমি বললাম স্টপ, আমারও কিছু প্ল্যান আছে। এই নাও, চিরকুট লিখে রেখেছি, যেই নামটা একটু বেশি উঠবে রান্না সেটাই হবে। যে ভাবা সেই কাজ। ওনারা তো বলে দিল ডান, তারপরে কনফিউশন, মানে কি খাবে, আবার কি চেঞ্জ করবে মেনু? তো আমি বললাম কোনো মেনু চেঞ্জ করা হবে না, নো ভাবাভাবি, অলরেডি প্ল্যান হয়ে গিয়েছে। আমি তো তোমাদেরকে কয়েকটা অপশন দিয়েছি এবং চিরকুটে নাম উঠেও গিয়েছে, সুতরাং সেই মোতাবেক রান্না হবে বলে ওদের হাত থেকে আমি গিয়ে চিরকুটগুলো নিয়ে নিলাম। হ্যালো যারা দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্ল্যান প্রোগ্রাম তো আগে থাকতেই করা ছিল, যেমনটা আমি বলেছি। ওরা তো অনেক সময় পর্যন্ত ঘুমিয়েছে সকালে, আর আমি আমার মতো করে সব কিছু গুছিয়ে রেখেছি। এখানে আমি কাতল মাছ নিয়েছি, এগুলোতে একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি। আর এই যে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। বৃষ্টির সময় যেহেতু আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনে নেক ইচ্ছাগুলো পূরণ করে নেয়, আমাদের সকলের দোয়া কবুল করে নেয়, আমিন। আচ্ছা, এখানে আমি একটা মশলা তৈরি করছি। তো রেগুলার যে কমন গরম মশলাগুলো আছে সেগুলো তো দিয়েছি, সাথে শুধু আমি দিয়েছি স্টার এনিস আর গিয়ে মেথি। তো ফিশ দিয়ে যখন আমি কোনো প্রকারের একটু রিচ খাবার করতে যাই তখন আমি মেথিটা দিই। এতে না খুব সুন্দর একটা অ্যারোমা আসে, পুরো খাবারটা এত বেশি ফ্লেভারফুল হয়। তো ওইটার ঘ্রাণই মনে হয় খেয়ে নেওয়া যায়, এত মজা লাগে। যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি মনে হয়ে থাকে আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দিব সেই ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আর যারা ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছ তো ভাজা হচ্ছে, আর এরই মাঝে কিন্তু আমি প্রেশার কুকারে গরুর মাংসটা কষিয়ে নিয়েছি। তো আচ্ছা, রান্নার পরিকল্পনাটা তো আমি আগে থাকতেই করে রেখেছিলাম, তারপরেও ওদের সাথে একটু মজা নিলাম, একটু চিরকুট লিখলাম, লটারির মাধ্যমে খাবারের নাম নির্ধারণ করলাম। আর এটা কিন্তু আমার ঘরে আজকে যে প্রথম তা না, আমি সবসময় এই কাজটা করে থাকি। যখন সবাই বাসায় থাকে, কোনো খাবারের কথা আমি ওদেরকে জিজ্ঞেস করি, তখন এভাবে আমি চিরকুট লিখি এবং লটারির মাধ্যমে সেই খাবারের মেনুটা নির্ধারণ করি। এতে হয় কি, কেউ কাউকে দোষারোপ করে না যে তোমার এটা খেতে ইচ্ছা করছে যে তাই এটা আম্মু রান্না করেছে, বা ও ওকে বলে না যে না তোমার মনের মতো রান্না করেছে। কারো উপরে দোষ আসে না, তোমরাই তো নির্ধারণ করেছো কী রান্না হবে, সুতরাং এখানে কারো দোষ নেই। চিরকুটে যেই নামটা উঠেছে রান্না ঠিক সেটাই হয়েছে। আচ্ছা, কেমন লাগলো আইডিয়াটা আপনাদের কাছে? চাইলে কিন্তু আপনারা ওই আইডিয়াটা করতে পারেন। তখন দেখবেন যে 2-3টা বাচ্চা থাকলে এদের মধ্যে আর হবে না যে আম্মু তোমার পছন্দের খাবার করেছে আমারটা করেনি।
যখন আমি চিরকুটটা লিখলাম তার আগে আমি তাদেরকে অপশন দিয়েছি যে পোলাও মাংস খাবে, খিচুড়ি খাবে, নাকি বিরিয়ানি খাবে, কি খাবে। তো বিরিয়ানির ভিতর দুইটা অপশন, চিকেন বিরিয়ানি কিংবা ফিশ বিরিয়ানি। তো আমার ছোটো জন তো একদম লাফ দিয়ে উঠলাম, আমি ফিশ বিরিয়ানি খাবো, কারণ উনি খুব মাছের পোকা। আর আমারও মনে মনে ছিল যে আমি ফিশ বিরিয়ানি খাবো, কারণ অনেক দিন হলো মাংস খেতে খেতে আমার বোরিং লাগছে। তো আর আমার বড় ছেলে বলছিল আমি খিচুড়ি খাবো, একটু নরম নরম গরু মাংস দিয়ে খিচুড়ি হলে না খুব ভালো লাগতো। যাই হোক, চিরকুটের মাধ্যমে নাম উঠলো কি জানেন, ফিশ বিরিয়ানি। তো আমার বড় ছেলেটা একটু আনহ্যাপি ছিল, দাম তো ঠিকই বলেছে, তারপরে বললো যে থাক, এটা যখন উঠেছে এখন এটা তো আর ঘোরানো যাবে না, এটাই খাবো। আমার ঘরে আমি নিয়ম করে দিয়েছি, লটারির মাধ্যমে যে নামটা নির্ধারণ করা হবে, খাবারের যে মেনুটা নির্ধারণ করা হবে, সেটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবে না, এটা নিয়ে কোনো ঝামেলা করতে পারবে না, ঠিক আছে? তো কি আর করার, কিন্তু আমি তো মা, চেয়ে দেখছি যে ছেলেটার মুখ মলিন হয়ে গিয়েছে, কারণ বৃষ্টি হলে এরকম গরুর মাংস দিয়ে যে আঠালো একটা খিচুড়ি ভাতের চাল দিয়ে, এইটা আমার এই ছেলেটা খুবই পছন্দ করে। তো মনেই রেখেছিলাম, কিছুই বলিনি। তো রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই আমি চিন্তা করলাম যে না, ওকে তো আমি নিরাশ কিছুতেই করব না, আচমকা ওকে একটা সারপ্রাইজ দিয়ে দিব। তাই একটু খিচুড়ি রান্না করেছিলাম, এক পট চালের, একটু গরু মাংস দিয়ে এক পট চালের প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো এটা তো আপনারা দেখিয়ে নিলেন, তাই না? একটা ব্যাপার কি জানেন, পরিস্থিতি এবং প্রয়োজনের তাগিদে অনেক না পারা জিনিসগুলো একসময় আমরা পেরে যাই। জীবনের প্রথম ধাপে যখন পা রাখলাম, শ্বশুর বাড়িতে যখন আসলাম, অনেক কিছুই তো তখন পারতাম না, সদস্য সংখ্যা অনেক ছিল, হয়তো বা কিছু রান্না করতে দেওয়া হলো, তো দেখা গেল এটা তো আমি আসলে পারি না, তার মধ্যে এতগুলো একসাথে, খুব ভয় কাজ করতো। কিন্তু আমি কখনোই জিজ্ঞেস করতাম না যে এটা কীভাবে করব। মনে হতো কি জানেন, যে যদি বলে ফেলে এই সামান্য কাজটা তুমি পারো না, এই কথাটা কিভাবে নিব, এই কথাটা কি হজম করতে পারবো। ভাবতে ভাবতে সেই কাজটা করে ফেলতাম, যে থাক আমি না হয় করেই ফেলি, যদি ভুল হয় ওনারা সংশোধন করে দিবে, এবং আমি নিজেও সংশোধন করে নিব এবং শিখে নিব, বাস হয়ে গেল। তো দেখতাম যে না, ভালোই হয়েছে, হয়তো একদম পারফেক্ট হয়নি, কিন্তু বাহবা পেতাম, বলতো যে না ভালোই হয়েছে, এর চেয়ে আরেকটু ভালো করার চেষ্টা করবে। তো এই যে মনে একটা সাহস চলে আসতো। দ্বিতীয় ধাপে যখন আমার ছেলেরা বড় হলো, খাওয়া শিখলো, আত্মীয় স্বজনের বাসা থেকে কিছু দিয়ে যেত বা প্রতিবেশীর ঘর থেকে কিছু দিয়ে গেলে বলতো যে আম্মু তুমি কি এটা পারো, এটা তো অনেক মজা হয়েছে, তুমি আমাদেরকে আরেকবার করে খাওয়াতে পারবে। তখন আমার মনে হলো যে সত্যি তো, আজকে আমাকে প্রতিবেশীর ঘর থেকে দিয়ে গিয়েছে, হয়তো বা আত্মীয় স্বজনের বাসা থেকে দিয়ে গিয়েছে, কিন্তু প্রতিদিন তো আর দিয়ে যাবে না। আর এদিকে আমার বাচ্চারা এটা খুব পছন্দ করেছে, তার মানে অনেক কিছুই তো আছে এরকম যেটা আমি পারি না। সেদিন থেকে মিশনে নামলাম, কি পারি না সেগুলো খুঁজে বের করলাম, সেগুলো করার চেষ্টা করলাম। প্রথমে নষ্ট হয়েছে, তারপর কিছুটা ঠিক হয়েছে, তারপরে আরও বেশি ভালো হয়েছে, অবশেষে একদম পারফেক্ট হয়েছে। মানে আগে যেটা একেবারেই পারতাম না, সেটা যেহেতু ভালো হয়েছে, তার মানে তো আমার কাছে পারফেক্ট। পরিস্থিতি এবং প্রয়োজনের তাগিদে এই না পারাগুলোই এখন আমি খুব ভালো মতোই পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিরিয়ানি রান্না করার সব প্রসেসিং হয়ে গিয়েছে, এখন শুধু অপেক্ষার পালা, পানি বলক আসার। বাহিরে তো এখনও বৃষ্টি হচ্ছে, এদিকে আমার পানিটাও বলক চলে এসেছে। আর কিভাবে রান্না করেছি তা তো আপনারা দেখেই নিয়েছেন, তাই আর ডিটেলসে কোনো কিছু বললাম না। তারপরেও যদি মনে করেন কোনো কিছু জানার আগ্রহ আছে বা জানতে চান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর রোজ এসেন্স, আর 1 চামচ চিনি অবশ্যই আমি পোলাও বিরিয়ানি রান্নার ক্ষেত্রে দিয়ে থাকি, এতে করে কিন্তু এগুলোর টেস্ট ভালো আসে। তো এখানে আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। আমি ভাত রান্নার ক্ষেত্রেও এবং পোলাও রান্নার ক্ষেত্রেও চাউলটাকে সবসময় 1 ঘন্টা ভিজিয়ে রাখি। এখন তো কোনো কিছুই আমরা এত ভালো পাই না, বাজার থেকে কিনে আনা যেগুলো আছে, কিছুটা বিষক্রিয়া বা সারের প্রভাব তো থাকেই, ভিজিয়ে রাখলে না সেটা নষ্ট হয়ে যায়। তাছাড়া ভিজানোর ফলে রান্না করার পরে না এটা খুব ঝরঝরে এবং সুন্দর হয়। তো সালাতের প্রস্তুতি নিয়েছি এখানে আমি শশাগুলোকে ভালো মতো করে একটু ছেলে নিচ্ছি। এই তো আমার শশা ছেলা হয়ে গিয়েছে, আর ওদিকে কিন্তু আমার বিরিয়ানিটাও হচ্ছে। তো এই যে
তো ওনার যে আসল যে উপকরণটা সেটা তো এখনও বাকি আছে। তো এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। আর আমি মাংস দিয়ে রান্না করি বা মাছ দিয়ে রান্না করি, যেটাই করি না কেন, আমি সবসময় এভাবে করে বিরিয়ানিটা রান্না করি। আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো আমার মাকে দেখতাম যে কখনোই চালটা ভেজে রান্না করতো না, এভাবে পানিটা বলক আনিয়ে সব মশলা দিয়ে তারপর রান্না করতো। এতে না পোলাওটা খুব সুন্দর হয়, একদম ঝরঝরে পারফেক্ট হয়। আর ভেজে রান্না করলে, আমি কয়েকবার ভেজে রান্না করেছি, কিন্তু আমার মনে হয় কেমন যেন খুদের ভাতের মতো একটু ভেঙে ভেঙে যায়। তো তারপর থেকে সবসময় আমি এইভাবে করেই রান্না করি। তো মাছ দিয়ে দিয়েছি, আর মাছ কষানোর সময় হচ্ছে আমি টক দই দিয়েছিলাম। আর সব মশলা দিয়ে যেহেতু কষিয়ে নিয়েছি, আমার মাছ কিন্তু একটাও ভাঙেনি। ভাজাটা পারফেক্ট হলে বা কষানোটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু মাছ ভাঙে না। আচ্ছা, এখানে কিন্তু আমি একটু বাদাম বাটাও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর বাদাম বাটা একটু দিতেই হবে, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো ঘি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা আমার কড়াই ছিল, আমি সবসময় একটু বেশি পরিমাণে বেরেস্তা করে ফ্রিজে রেখে দিই, যখন আমার দরকার হয় বাস বের করে শুধু এইভাবে করে দিয়ে দিই। এখানে আমি শসা কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি টক দই এবং জিরার গুঁড়া। এটাকে রায়তাও বলা চলে। আর এই সালাডটা না পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, নান সব কিছুর সাথেই বেশ ভালো যায়। আমি তো সালাদ মাখাচ্ছি, আর এরই মাঝে আমার ছোট ছেলে প্লেট নিয়ে হাজির। আম্মু হয়ে গেল, আমাকে একটু দাও না প্লিজ, এই কথাটাই বলছে আমাকে। আমি যখন বাসায় স্পেশাল কিছু রান্না করি বা আমার ছেলেদের পছন্দের কিছু রান্না করি, ওরা না এভাবে প্লেট নিয়ে আমার পিছনে পিছনে ঘুরঘুর করে, আম্মু হয়েছে একটু দিবে। তো এত বড় হয়েছে, এই অভ্যেসটা কিন্তু এখনও ওদের পরিবর্তন হয়নি। আর আমি চাইও না ওদের এই অভ্যেসটা এত তাড়াতাড়ি পরিবর্তন হোক, কারণ এটা আমি ধরে রাখতে চাই, আমার এটা খুব ভালো লাগে। এদিকে আমার বড় ছেলের একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু ক্লাসটাতে ওকে যেতেই হবে। তো ওকে খিচুড়ি দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে অলরেডি চলেও গিয়েছে। তবে সে খিচুড়ি দেখে কিন্তু অনেক খুশি হয়েছিল, বলছিল যে আম্মু তুমি কষ্ট করে আবার আমার জন্য খিচুড়ি রান্না করলে। থ্যাংক ইউ সো মাচ আম্মু, খুবই খুশি হয়েছিল। তো সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ ও তাড়াহুড়ার ভিতরে ছিল। এদিকে ছোটোজন ঘুরঘুর করছিল, ওনাকে খাবারটা দিয়ে দিলাম। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।